দেশে বিদেশে অনেকে ধরে নিয়েছে জামাত ক্ষমতায় আসবে, এটা নিশ্চিত। এটা একটা অনিবার্য বাস্তবতা, টুডে আর টুমোরো, এবার না আসলে সামনের বার। অতএব একটা যে পারসেপশন ছিল না জামাত বড় দল, ঠিক আছে, তারা রাজনৈতিক প্রভাব বিস্তারকারী, দ্যাটস অলসো রাইট, এবং জামাত আহ, একটা প্রভাবক হিসেবে ভূমিকা পালন করবে, অথবা ক্ষমতায় কারা যাবে কি যাবে না সেখানে বাফার পলিটিক্যাল পার্টি হিসেবে রোল প্লে করবে। কিন্তু জামাত ক্ষমতায় আসবে এটা অনেকেরই বিশ্বাস ছিল না। আমার মনে হয় এখন একটা পারসেপশন তৈরি হয়েছে দেশে এবং বিদেশি বন্ধু রাষ্ট্রের কাছেও, যে না, জামাত মে কাম ইন টু পাওয়ার টুডে অর টুমোরো। সেই আচার আচরণ বা সেই বন্দোবস্ত ক্ষমতা আসলে কি করতে হবে, এটা কিন্তু শুরু হয়েছে। দর্শক, একটা ঘটনা, এই ঘটনাটা আমি এভাবে ব্যাখ্যা করতে চাই। জামাত ইসলামের নারী নেত্রীদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সাক্ষাৎ। এখানে দুইটা দিক, একটা হচ্ছে ব্রিটিশ হাইকমিশনার জামাত ইসলামী নারী নেত্রীদের সাথে সাক্ষাৎ করেছে এক, আর দ্বিতীয় হচ্ছে জামাত ইসলামী নারী নেত্রীদেরও প্রকাশ্যে আনছে জামাত। দুইটা দিক। এই কেন এই দুইটা দিক একসাথে বা দুইটা ঘটনা একসাথে ঘটল? জামাত তো অনেক পুরনো দল, এর আগে দেখেছেন যে কূটনৈতিক মিশনের সাথে জামাতের নারী নেত্রীরা বৈঠক করেছে। শুধু এটা না, এখন জামাতের নারী নেত্রীরা ঢাকায়, খুলনায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে তারা সভা সমাবেশ করে, সেমিনার করে, তারা নারী সংস্কার কমিশন বিষয়ে তাদের মতামত দেয়, একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করে, তারা ক্যামেরার সামনে আসে, তাদের ছবি তুলে জামাত নিজেরাই প্রেস রিলিজ আকারে পাঠায়। মানে জামাতের এই সিদ্ধান্ত কেন, এটা আগে কিন্তু ছিল না, এখন। এর কারণ হচ্ছে জামাত মনে করে যে তারা ক্ষমতায় আসছে, প্রায় ক্ষমতায় আসাটা অনিবার্য, নিশ্চিত। অতএব ক্ষমতা আসতে হলে সব উইংয়ে লোক লাগবে। সামনে দেখবেন যে জামাতের যদি সিনেমা পাড়ায় যদি লোক থেকে থাকে, তারাও রাজপথে নামবে, তারাও প্রকাশ্য হবে। কারণ ক্ষমতায় টিকে থাকতে হলে সিনেমা পাড়া প্রশাসনিক বেল্টের মধ্যেও দেখবেন যে জামাত পন্থী আলাদা একটা, ওই বিভিন্ন অ্যাডমিন কিংবা বিভিন্ন সরকারি দপ্তরে দেখেন না নির্বাচন হয় পেশাজীবীদের, সেখানে তারা দল করে না, কিন্তু দলের বিভিন্ন প্রতীক থাকে, দলপন্থী, অমুক পরিষদ, অমুক নীল সাদা হলুদ নানান কিছু। তো ওইরকম যে জামাতের আলাদা প্যানেল সব জায়গায় দাঁড়িয়ে যাবে। ওই যে বললাম না, সিনেমা পাড়ায় যদি জামাত শিবির থেকে থাকে, আচ্ছা আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের অনেক ছেলে ইউটিউব থেকে বের হয়ে ফিল্ম করছে, তারা এখন এফডিসিতে আছে, ঢাকা কলেজে বিভিন্ন জায়গায় আছে। তো এরাও সামনে আসতে পারে, দাঁড়িয়ে যেতে পারে। কারণ কি, এটা কখন হয়, এটা এত বছর করেনি বা করতো না। যেহেতু এখন ক্ষমতার কাছাকাছি এসেছে বলে অনেকের ধারণা, যে না, সামনে ক্ষমতা যেতে পারে জোটের হিসাব নিকাশ বা সমীকরণে, অথবা এখন এটা সামনে আনা দরকার। এই কারণে জামাত তাদের ফিমেল উইংকে সামনে আছে। আর পশ্চিমারা জামাতের ক্ষেত্রে যে প্রশ্নটা স্পষ্টভাবে করেছে যে আপনারা কি আসলে ফিমেল বা উইমেন এম্পাওয়ারমেন্টে বিশ্বাসী, তাহলে আপনাদের ফিমেল উইং কই, তাদেরকে তো দেখি না। এই সরাসরি এই কথা পশ্চিমা কূটনীতিকরা, বেশি ইউরোপ ইউনিয়ন বলেছে, যার ফলে এখন ডিপ্লোম্যাটিক বিভিন্ন ইন্টারাকশনে জামাত ইসলামী তাদের ফিমেল উইংকে সামনে আনছে, ডিসক্লোজ করছে। এটা ক্ষমতা আসার একটা আলামত। এবং এই প্রশ্ন করছে, এই প্রশ্নটা কেন করছে, এত বছর কিন্তু করেনি, যেহেতু দেখছে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য জামাত ক্ষমতার কাছাকাছি চলে আসছে, এই কারণে এই প্রশ্ন যে আপনারা ক্ষমতায় যাবেন, নারীদের বিষয়ে আপনাদের অবস্থান কি, আপনাদের ফ্যামিলি উইং কই, আপনারা কি তালেবানের মতো নারীদেরকে ঘরের মধ্যে আটকে রাখবেন না কি করবেন। তা ক্ষমতার কাছাকাছি এসেছে বলেই তারা এই প্রশ্ন করেছে। আর এই প্রশ্ন উত্তরে জামাত তাদের সাথে বৈঠকের ব্যবস্থা করে দিয়েছে, বলছে যে দেখেন আমাদের লিডারশিপের 43% ফিমেল, সেন্ট্রাল লিডারশিপের 43% ফিমেল, এবং তারা সব জায়গায় আছে, এবং তাদের প্রোফাইল দেখেন। এটাই হচ্ছে এই জামাতের নারী নেত্রীদের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাতের একটা তাৎপর্য। এটা খুবই পজিটিভ। জামাত ইসলামীর নারী নেত্রীদের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাকুব। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার ফেসবুক পেজ থেকে এক পোস্টে তথ্য জানায়, পরবর্তীতে জামাত ইসলামী এটা প্রেস রিলিজ আকারে প্রকাশ করেছে। প্রথমে ব্রিটিশ হাইকমিশনার তারা দিয়েছে, এটা আরো তাৎপর্যপূর্ণ। প্রথমে কিন্তু এই খবর জামাত দেয়নি, প্রথমে দিয়েছে ব্রিটিশ হাইকমিশনার। এর মানে বাংলাদেশে একটা দল ক্ষমতা আসতে যাচ্ছে বা আসতে পারে, তারা এরকম, তাদের সাথে আমরা এই বৈঠক করছি, দেখো এরকম একটা বিষয় এখানে আছে। পোস্টে বলা হয় হাইকমিশনার সারাকুব বাংলাদেশ জামাত ইসলামী নারী শাখা নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছেন, তারা তাদের সম্প্রদায়ের
সম্পৃক্ততা এবং তাদের ও সদস্যদের জন্য গভীর সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়গুলো নিয়ে আলোচনা। এখন সম্প্রদায় বলতে জামাতের ফিমেল উইংকে মিন করা হচ্ছে। ব্রিটিশ হাই কমিশনার সারা কুক মিট উইথ লিডার্স ফ্রম বাংলাদেশ জামাত ইসলামিস উইমেন উইং। দে হ্যাড অ্যান ইনসাইটফুল ডিসকাশন অ্যাবাউট, ওইটার বাংলা ভাষণ আমি বললাম। এবং এটা নানানভাবে আলোচনা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় মোটামুটি যথেষ্ট সাড়া জাগিয়েছে এবং এটা এইবার দ্বিতীয়বার ব্যাক টু ব্যাক, সামনে আরও করবে। তবে এখানে সারা কুক নারী বলে, এখানে নারী, আর যেখানেই নারীর পার্টিসিপেশন দরকার সেখানেই জামাত এখন নারীকে সামনে আনছে। এটা শুধু এই সারা কুকের সাথে বৈঠকে না, আরও বিভিন্ন জায়গায়, খুলনায়, ঢাকার বাইরেও ধীরে 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 একেবারে অডিটোরিয়ামে সেমিনার তো করছেই, একবার রাজপথে রৌদ্রের মধ্যে দাঁড়িয়েও প্রোগ্রাম করছে, মাইক বাজিয়ে প্রোগ্রাম করছে। এটা ক্ষমতা আসার একটা আলামত।